2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পাণ্ডবেশ্বরের শাসক ও বিরোধী রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি জনসংযোগ কর্মসূচি ঘিরে শুরু হয়েছে চাপানুতোর। দরজা বন্ধ অনেক বাড়ি, শাসক দলের পক্ষ থেকে ভয় দেখানো হয়েছে, তাই বাড়ি থেকে বের হচ্ছে না সাধারণ মানুষ। অভিযোগ বিজেপি নেতার। তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে উদ্দেশ্য করে হুমকি দেওয়ার অভিযোগ করেন জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। একটা আতঙ্কের পরিবেশ আছে, মানুষের মনে ভয় আছে, যদি ওনার সঙ্গে গিয়ে দেখা করি তৃণমূল নেতারা দেখে নিলে রাত্রে আমাদের উপর হামলা হতে পারে। এই আতঙ্কের পরিবেশ শুধু চন্দ্রডাঙ্গা কেন, গোটা পাণ্ডবেশ্বর আছে। সমস্ত দরজা বন্ধ রয়েছে দেখলাম। না না, সে কি করবেন, সেটা এত ভালো কাজ করেছে নরেন, যে ওই হতো না যে শোলে সিনেমা দেখেছেন তো, গব্বর সিং আসার আগে সবাই দরজা বন্ধ করে নিত। তো নরেন হলো পাণ্ডবেশ্বরের গব্বর সিং। ও গব্বর সিং আসার আগে সমস্ত দরজা জানলাও বন্ধ করিয়ে দেয়। তুমি আসলে মানুষ দরজা বন্ধ করে দেয়। আর এই চন্দ্রের ডাঙাতে আমি যাব, আমার পুরো পরিবারকে নিয়ে ওখানে আমি যাই মা সন্তোষীকে প্রণাম করতে, প্রতিবার চাই, এবারও যাব। তুমি কে হে? হরিদাস পাল, ভোটের গল্প করতে এসছো, 4.5 বছর মানুষের খবর নাওনি, মানুষের সঙ্গে দেখা দাওনি, মানুষের পাশে থাকুনি। আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ভোটমুখী রাজ্যে ফের অমিত শাহ, তবে এবার রাজনৈতিক সভা নয়। মায়াপুরে ইসকনের অনুষ্ঠানে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নয়, চৈতন্য মহাপ্রভুর ভক্ত হিসাবে এসেছি। অমিত শাহের মুখে উঠে এলো সনাতন ধর্মের কথা, উঠল মতুয়াদের প্রসঙ্গ। পাল্টা কুণাল ঘোষ বলছেন, নির্দিষ্টভাবে বলুন মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য কি করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ভোটমুখী বাংলায় ফের অমিত শাহ, 1 মাসের মধ্যে দ্বিতীয়বার। তবে রাজনৈতিক সভা নয়, অংশ নিলেন মায়াপুরের ইসকনের অনুষ্ঠানে। তার গলায় শোনা গেল কৃষ্ণ বন্দনা, উঠে এলো নরেন্দ্র মোদীর কথা। आज सुबह मेरी देश के सम्माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी जोड़े के साथ बात हुई थी। उन्होंने बड़े मन से और भाव से आप सभी को हरे कृष्ण कहा है। मैं यहां पर भारत के गृह मंत्री के नाते नहीं आया, चैतन्य महाप्रभु के अनन्य भक्त के रूप में यहां पर मैं आया। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ধর্মময়। মন্দির, মসজিদ, কোরআন, গীতাও এখন কার্যত রাজনীতির অংশ। ধর্মের সঙ্গে রাজনীতি মিশিয়ে কার্যত প্রতিযোগিতা চলছে। এই আবহেই মায়াপুরে ইসকনের মন্দিরে অমিত শাহ, তার মুখে শোনা গেল সনাতনীদের প্রসঙ্গ। नदिया की ये भूमि पर चैतन्य महाप्रभु जी ने स्वयं लीला करी है। वहां पर अब भक्ति मार्ग का एक बहुत बड़ा प्रचार का केंद्र बन रहा है। मुझे विश्वास है 2047 तक हम विकसित भारत और सनातन का संदेश पूरे विश्व में पहुंचाने में सफल होंगे। हम चाहते हैं कि आप वोट के बाद भी आइए, जितने मंदिर है सब मंदिर में एक बार माथा टेक के जाइए, क्योंकि इस बार जो आपकी लड़ाई है ना बंगाल में, उसके लिए अगर सब देव देवता भी आपको आशीर्वाद करे, आप उसको पार नहीं करेंगे। ইসকনের অনুষ্ঠানে অমিত শাহর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নির্বাচনী ইনচার্জ ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরাও। आज इस पवित्र अवसर पर देश भर से और पूरे बंगाल से आए हुए सभी भक्तजनों को मेरा हरे कृष्ण। मतवा समाज ने भी समाज कल्याण की भावना को हमेशा आगे बढ़ा है। श्री श्री हरिचंद ठाकुर जी और श्री श्री गुरुचंद ठाकुर जी ने समग्र विश्व को इस संप्रदाय से जोड़ने का काम किया। নির্দিষ্টভাবে বলুন মতুয়াদের যারা নাগরিকত্ব পাচ্ছেন না তাদের জন্য তারা কি করছেন। নাগরিকত্বের সংকটে পড়ে গেছেন বিজেপির কারণে, তার আইনমাফিক সলিউশনটা এক্ষুনি কেন হচ্ছে না, এর উত্তরটা কেন অমিত শাহ দিয়ে গেলেন না। মায়াপুর থেকে হেলিকপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লি ফিরে যান অমিত শাহ। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ। পরিবর্তনের লক্ষ্যে পরিবর্তন যাত্রা,
26-এর বিধানসভা ভোটের আগে বিজেপির নতুন কর্মসূচি শুরু হচ্ছে মার্চ মাসের শুরুতেই। রাজ্যের 9টি জেলার 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে দাবি, রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে পরিবর্তন যাত্রার সুসজ্জিত গাড়িগুলি পৌঁছবে ব্রিগেডে। যদিও কটাক্ষ করে তৃণমূল বলছে এটা বিজেপির বিদায় যাত্রা। বিরোধীরা সবসময় পরিবর্তন চায়, শাসক চায় স্থিতাবস্থা। কিন্তু কালের নিয়মেই পরিবর্তন হয়, কখনো তা দ্রুত হয়, কখনো যুগ যুগ কেটে যায়। সামনেই বিধানসভা ভোট, বিরোধীরা চাইছে পরিবর্তন, প্রচারের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। অন্যদিকে সিপিএমের 34 বছরের সাম্রাজ্যের অবসান করে ক্ষমতায় আসা তৃণমূল চাইছে চতুর্থবারের জন্য ক্ষমতা ধরে রাখতে। এই আবহেই পরিবর্তন যাত্রা শুরু করছে বিজেপি। মার্চ মাসের শুরুতেই এই রাজ্যে শুরু হবে বিজেপির পরিবর্তন যাত্রা। আর এই পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, 1 ও 2 মার্চ রাজ্যের 9 জেলায় 9টি প্রান্ত থেকে শুরু হবে এই কর্মসূচি। কোচবিহার, উত্তর দিনাজপুরের ইসলামপুর, বীরভূমের হাসন, পশ্চিম বর্ধমানের কুলটি, নদিয়ার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনার সন্দেশখালী, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, হাওড়ার আমতা ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতা হয়ে কলকাতায় ব্রিগেডে পৌঁছবে 9টি সুসজ্জিত গাড়ি। রাজ্যের মোট 294টি বিধানসভা কেন্দ্রই ছুঁয়ে যাবে বিজেপির এই 9টি রথ। এই রথযাত্রাটা হচ্ছে বিজেপির বিদায় যাত্রা। তার কারণ হচ্ছে বাংলায় উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আর বিজেপি দিয়েছে বৈষম্য, টাকা আটকে রাখা, বাংলার অধিকার না দেয়া, বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান। বিজেপি সূত্রে খবর, কোচবিহার থেকে যে পরিবর্তন যাত্রা বের হবে তাতে 5 বা 6 মার্চ অংশ নেবেন নরেন্দ্র মোদী। সেখানে একটি জনসভা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 13, 14 বা 15 মার্চের মধ্যে একদিন ব্রিগেডে সভা করবে বিজেপি। সেই সভাতেও প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে নরেন্দ্র মোদীর। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এক ঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতাকে আনা হবে বলে বিজেপি সূত্রে খবর। অনেকগুলো যাত্রা বেরোবে, আর সেই যাত্রা যখন বিভিন্ন দিক দিয়ে যাবে, মানুষের ওই যাত্রার প্রতি একটা আগ্রহ আছে। এই যাত্রা প্রকাশ পাওয়ার পর থেকেই কার্যকর্তা এবং সাধারণ মানুষদের ইতিমধ্যেই প্রচুর ফোন জেলা এবং রাজ্য দপ্তরে মন্ডল নেতাদের সঙ্গে আসতে শুরু করেছে। মানুষ খোঁজ খবর নিচ্ছে কোন রাস্তা দিয়ে রথ যাবে, কোন রাস্তা দিয়ে যাত্রা যাবে। ভোট এলে গণদেবতার আশীর্বাদ চান নেতা নেত্রীরা, কারণ এই আশীর্বাদই তাদের পৌঁছে দেয় সিংহাসনে। মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে। দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল। এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে। যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে, হিন্দু সব এক হও, দিদি তার মতো প্রচারে নেমে বলবে আমিও হিন্দু আছি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই। শেষ অবধি রাজ্যের অধিপতি কে হন তা বোঝা যাবে ভোটের ফলাফলে। দীপক ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।